নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে কিংবা ডিনারেও খাওয়া যেতে পারে। আর এতটাই মজার রেসিপি, এটা কিন্তু উপোসের দিনেও দুর্দান্ত লাগে খেতে। যারা ওজন কমাতে চাও এই রেসিপিটা খেয়ে দেখতে পারো। রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে 1 কাপ ছোটো দানার সাবুটা নিয়ে নিলাম। এটা প্রায় 100 গ্রামের মতো আছে। এবার এই সাবুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ নিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সাবুটাকে নিও। এটাকে এবার 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে সবের প্রথম। চলো তাহলে সাবুটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো সাবুটাকে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি বড় দানার সাবু। আমি এখানে বড় দানা আর ছোট দানাটা মিলিয়ে করব। এবার এই সাবুর দানাটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। এই সাবুর দানাটাকে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি আরও 1 কাপ সাবু নিলাম। এবার এটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই গুঁড়োটা কিন্তু একেবারে প্লেন হবে না, ঠিক সুজির দানাটা যেভাবে হয় সেই মতো হবে। এবার এই শুকনো গুঁড়োটাকেও ওই ধুয়ে রাখা সাবুর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে কাপে সাবু নিয়েছিলাম সেই কাপেরই মাপে ভর্তি করে 2 কাপ জল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এটাকে কিংবা চামচ দিয়ে তোমরা করতে পারো, ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এটা 10 মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো। 10 মিনিট বাদে ফিরে এসে আমি ঢাকনাটা আবার সরাচ্ছি। সাবুটা বেশ সুন্দরভাবে জল টেনে ফুলে গেছে। এবার চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। দেখে নিলাম বেশ সুন্দরভাবে জিনিসটা ফুলে গেছে। এইভাবে চামচ দিয়ে ভালো করে দেখে নিতে হবে। এরপর আমি এটাকে সাইডে রেখে আবারও মিক্সার জারটা নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চিনে বাদাম। এটাকে গুঁড়ো করে নেব। দেখো বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে এই বাদাম গুঁড়োটাকে পরিষ্কার করে বের করে নিয়ে আমি সাবুর মধ্যে দিয়ে দেবো। পুরো মিক্সার জারটা ভালো করে মুছে পরিষ্কার করে বাদাম গুঁড়োটাকে বের করে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ নারকেলের মালা। সেটাকে ভেঙে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার কালো অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার এই নারকেলটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। চলো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখো নারকেলটাকে বেশ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই নারকেল গুঁড়োটাকেও ভালো করে মিক্সার জারটা মুছে পরিষ্কার করে ওই সাবু ভেজানোর মধ্যে দিয়ে দিতে হবে। যদি বাড়িতে নারকেলের পাউডার থাকে সেটা দিলেও হবে, আর না হলে এইভাবে নারকেলের কালো অংশটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা এর মধ্যে এইভাবে মিক্সার জারে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলেই হবে। এবার বাদাম আর নারকেল কোড়ার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব। রেসিপিটা সত্যি দুর্দান্ত টেস্টি হয়। যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে। নারকেল কোড়া আর বাদামটা মেশানোর পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি, আর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প গ্রেট করা আদা হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কার কুচি, আর দিচ্ছি এতে অল্প কারি পাতা কুচি। এবার এগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে ঠিক সুন্দরভাবে যে ছোট দানা সাবুটা দিয়েছিলাম সেটা যেন এর সাথে বেশ ভালো করে মিশে যায়। সেই জন্যে এটাকে বেশ যতটা সম্ভব হাতে প্রেসার দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে। আর এই রেসিপিটা এতটা নরম হয়, সত্যিই বলছি খেতে দুর্দান্ত লাগে।
তোমরা প্রথম থেকে পুরোটা দেখো, স্কিপ করে দিও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি রেসিপিটাকে যে এত টেস্টি বলছি, এত হেলদি বলছি, কি করে বলছি। তাই তোমরা পুরো রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। দেখো, এইভাবে হাত দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এটার থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। তোমরা ঠিক যতটা বড় করতে চাইবে সেই মতো করে লিচি কেটে নেবে। আমি এখানে লুচিগুলো যেভাবে বানাই সেই রকম লিচি কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে উৎসাহিত করো। লাইক পেলে সত্যিই বলছি রেসিপি শেয়ার করার উৎসাহ কিন্তু অনেকটাই বাড়ে। দেখো, আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লিচিগুলোকে চটপট করে কেটে নিচ্ছি। আমার মোটামুটি সব লিচিগুলো হয়ে গেছে। এবার এই লিচিগুলোকে ভালো করে হাত দিয়ে গোল করে নিতে হবে। গোল করে জাস্ট একটু চাপটা করে দিলেই কিন্তু এক একটা রেডি হয়ে যাবে। দেখো, আমার একটা হয়ে গেছে। আমি এই ঝাড়ি কাঁচিটার মধ্যে রেখে দিচ্ছি। এই কাঁচিটার মধ্যে প্রথমে যতগুলো ধরবে ঠিক ততগুলোই আমি একেবারে বানাবো। আর দেখো কতটা সহজে চটপট বানানো যায়। আমি এই রকম শেপে বানাচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতো করে ডিজাইন করতে পারো। দেখো, একেবারে এতগুলো হয়েছে। এবার আমি একটা কড়াই নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বাটি ভর্তি করে জল। এক বাটি দিলাম। দেওয়ার পর এই ঝাড়ি কাঁচিটা বসিয়ে দিলাম। এবার গ্যাস জ্বেলে দিয়ে কড়াটা বসিয়ে ঢেকে দিলাম মিনিট 5-এর জন্যে। প্রায় মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। রেসিপিটা হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। 5 মিনিটের বেশি কিন্তু সময় লাগে না একবার। রেসিপিটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে। বাকিগুলোও কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব। দেখো কতটা সহজে উঠে যাচ্ছে। এখন তো এটা বেশ গরম, তাই একটু হাত দিতে অসুবিধে হচ্ছে। এবার এইগুলোকে আমি একটা অন্য জায়গায় তুলে নেব। এখন আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর তাই হাত দিতে কোনো অসুবিধে হচ্ছে না। বন্ধুরা, এইভাবে সুন্দর একটা হেলদি টেস্টি রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। সব সময় আটা ময়দার খাবার না খেয়ে এইভাবে সাবুর রেসিপিটা বানিয়ে নিও। দুর্দান্ত লাগে খেতে। মানে উপোসের দিনে তো কোনো কথা হবে না, ভীষণ ভালো লাগে। এমনিও এটা ব্রেকফাস্টে কিংবা ডিনারে বানিয়ে নিতে পারো। ভীষণ নরম হয় আর ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা লাইক দিয়ে দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে উপোসের দিনে কিংবা এমনি সময়েও এই রেসিপিটা সবাই একদিন হলেও বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।